আসসালামু আলাইকুম। নার্স কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আম্মু রান্না করলো পুষ্টিকর একটা খাবার, বল মাছ দিয়ে পুঁই শাক, তারপর ডাঁটা, তারপর আলু দিয়ে একটা তরকারি। এটা আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। পুঁই শাকগুলো কিন্তু আমাদের গাছের। তো চলুন দেখে নিই রেসিপিটা। এখানে আম্মু আমাদের গাছ থেকে পুঁই শাক তুলে নিচ্ছে কয়েকটা। পুঁই শাক তুলে নেওয়া শেষ, চলুন দেখে নিই আর কি লাগছে। এখানে আম্মু ডাঁটাগুলো আগে থেকে কেটে নিয়েছে এবং সেদ্ধ করে নেবে ডাঁটাগুলা। তারপর আলু, পুঁই শাক, ডাঁটা, এখানে আম্মু কাঁচামরিচ কেটে রেখেছে। এখানে আছে মাছ, এই যে ফ্রেশ ফ্রেশ বোয়াল মাছ। তারপর আম্মু এখন মশলাটা রেডি করে নেবে। প্রথমে দিল 2 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনের গুঁড়া এবং 2 চামচ মরিচের গুঁড়া। তো তারপর এখন আম্মু চলে যাবে রান্নাতে। লেটস গো। এখানে একটা কড়াই বসালো, দিয়ে দিল পরিমাণ মতো তেল। তারপর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিল পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এখানে আম্মু দিয়ে দিবে কালো জিরা। তো কালো জিরা যেহেতু স্বাস্থ্যের জন্য ভালো, আমরা সবসময় খাই। আর তারপর দিয়ে দিল কাঁচামরিচ। এখন এগুলো একটু হালকা করে ভেজে আম্মু দিয়ে দিবে মশলাটা একটু কষানোর পর আম্মু এখানে মাছগুলোও কষিয়ে নেবে। তার জন্য মাছগুলো দিয়ে দিল মশলাতে, একটু নেড়ে চেড়ে ঢেকে দিবে। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে মাছগুলো নামিয়ে নেবে। সেই মশলাতে দিয়ে দিবে শাক সবজিগুলো। তো এগুলো একটু নেড়ে ঢেকে দিবে। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে এগুলো আরেকটু নেড়ে দিয়ে দিবে পরিমাণ মতো ঝোলের জন্য পানি, এবং সাথে দিয়ে দিবে কষিয়ে রাখা মাছগুলাও। তো এগুলো একটু নেড়ে আম্মু ঢেকে দিবে। আরও কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে দেখবে তরকারিটা হয়েছে কিনা। দেখেন কি সুন্দর লাগছে, এবং এটা কিন্তু খেতেও খুব দারুণ হয়েছিল। আপনারা ট্রাই করবেন, আমার কথা বিশ্বাস করার দরকার নেই। তো এই তো নামিয়ে নিল আম্মু তরকারিটা। আমরা এখন খেতে থাকি। আপনারা ভিডিওটা লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে জানান কেমন হয়েছে। থ্যাংক ইউ।